নমস্কার। তো আমি এখন রয়েছি হচ্ছে নেপালের মুক্তিনাথে। তো মুক্তিনাথে হচ্ছে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আর তারপর হচ্ছে মন্দিরও দর্শন করা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে 108টি গোমুখ ধারা থেকে যে জল পড়ে সেখানে আমরা স্নানও করে নিয়েছি। আর আশেপাশে যা যা সাইট সিন ছিল, মানে আরও যা যা দেখার মতন ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর ভিড় ছিল। তো আমার মনে হতো মানে প্রায় সবাই তো সেদিনকে চলে এসেছিল মুক্তিনাথে। যাই হোক, তো তারপর নেমে যাচ্ছিলাম হোটেল যাওয়া বলে। তো যেতে যেতে দেখছি এরকম গরুর মুখ কেটে ঝুলিয়ে রেখে দিয়েছিল। কেন ঝুলিয়েছিল আমি জানি না, বাট দেখলাম এরকম হোটেলে ঝুলানো ছিল। তারপর আমরা যেই হোটেলটা ছিলাম সেই হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম, কারণ আমরা আজকেই আবার বেরিয়ে যাব। তো আমরা টিফিন করে নিয়েছিলাম লুচি আর আলু তরকারি। তো টিফিনটা খেয়ে আমরা হচ্ছে সব লাগেজ নিয়ে আবার হাঁটতে হাঁটতে হচ্ছে বাস স্ট্যান্ডে চলে গেছিলাম, যেহেতু এই সামনেটা কোনো গাড়ি অ্যালাউ করে না। তো সবাইকে বলাও হয়েছিল যে ছোট ছোট লাগেজ নিতে। হ্যাঁ, এই জিনিসটা আমি বলতে একদমই ভুলে গেছি। মুক্তিনাথটা প্রচুর খাড়াই, তো ওই জন্য আমাদের সব লাগেজ নিয়ে আসতে দেওয়া হয়নি। শুধু মুক্তিনাথে যেটুকুনি দরকার সেইটুকুনি লাগেজই আনতে দেওয়া হয়েছিল। আর ওই লাগেজই আমরা একটা ছোট্ট, মানে সবাই নিজেদের মতন একটা দুটো পরার মতন লাগেজ নিয়ে নিয়েছিল। তারপরে হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি। আর গাড়িতে উঠে মানে যখন যাচ্ছিলাম, আমরা এখন যাচ্ছি কোথায় সেটা তো বলাই হলো না। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে পোখরাতে। আমরা পোখরা থেকে মুক্তিনাথে এসছিলাম অল্প লাগেজ নিয়ে, আর বাকি যে লাগেজগুলো ছিল আমাদের সেটা হোটেলেই রেখে দেওয়া, মানে একটা ঘরের মধ্যেই রেখে দিয়ে আসা হয়েছিল। আর সুন্দর একটা ওয়াটারফলস দেখলাম আমরা, দেখতেই পাচ্ছি কি সুন্দর 3টে লেয়ারে কিন্তু ওয়াটারফলসটা মানে আমরা মুক্তিনাথ থেকে ফেরার পথে একটা ওয়াটারফলস দেখছি, আর সাইড দিয়ে এরকম সিঁড়ি করে দিয়েছে। ভবিষ্যতে হয়তো এই সিঁড়িগুলোর উপর উঠেও সবাই মানে ফটো তুলতে পারবে। আমরা যখন গেছিলাম তখন কাজ হচ্ছিল আর বৃষ্টিও হচ্ছিল, তাই খুব একটা সামনে যায়নি, সাইড দিয়েই ফটো ভিডিও যা যা করা সেগুলো করলাম। আর খুবই ভালো লাগছিলো জায়গাটা। জায়গাটা খুবই সুন্দর লাগছিল, পেছনটা মানে ঝর্ণাটা এত উঁচু, মানে অসাধারণ লাগছিল দেখতে। দেখা হয়ে গেল, এবার চলে যাচ্ছি। আমরা যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম, আসার সময় সেই রাস্তা দিয়েই আসছিলাম। তো উঠেছিলাম বাসে, অনেকক্ষণ হয়ে গেছিলো। তারপর লাঞ্চ করতে বসে পড়েছিলাম। যাওয়ার সময় যেখানে লাঞ্চ করতে বসেছিলাম ওখানেই বসে পড়েছিলাম। তো আমরা এখন খেতে বসে পেরেছি, মুক্তিনাথ থেকে বাড়ি যাচ্ছি, মানে হোটেলে পোখরাতে। কালকে এই জায়গাটায় বসে খেয়েছিলাম। দাও ডাল দাও, ব্যাস। আমাদের খাবার বানিয়ে নিয়ে এসেছিলো, ওটাই গরম করে দিচ্ছে। ভাত, ডাল, আলু ভাজা, মাছ, এগুলোই রয়েছে মেনুতে, চাটনি। অন্য পার্টির লোকও ঢুকে গেছে, এই জন্য প্রবলেম হচ্ছে একটু বেশি। পটল আলু তরকারি দেবো, চাটনি দেবো, অল্প, ব্যাস ব্যাস ব্যাস, ভালো লাগে। হচ্ছে আমরা আবার বাসে উঠে পড়েছিলাম। এখন হচ্ছে আমরা পোখরা যাচ্ছি। তো দুপুরে লাঞ্চও হয়ে গেছে, এখন হচ্ছে বাসে করে আমরা চলে যাব পোখরার হোটেলে। বাস আর লরিটা আটকে গেছে নেপালের পাহাড়ের মাঝখানে, সব এখন লরিটাকে উঠেও তো না।
গাড়িটা পিছাচ্ছে এবার যাতে এটা চলে আসতে পারে। একটুখানি এদিক ওদিক গেলেই খাদে পড়ে যাবে। কত বড় লরিটারে নিয়ে ঢুকেছে। এই একটা লরির জন্য কতক্ষণ ধরে রাস্তা আটকে ছিল। বৃষ্টি পড়ছে আবার। আমরা অনেকটা ঢালে নামলাম। পুরো খাদের সাইড দিয়ে যাচ্ছে, দেখেছো? একদম খাদের সাইড দিয়ে। না একটু ভালো ছিল। কি হলো? টায়ারই গেছে, আমাদের টায়ারই গেছে। এ বাবা, এই মনা মামার কথাটা একটু গায়ে লেগে গেল। কি যে বলছিলেন একটা গাড়ি যদি খারাপ হয় কিভাবে দাঁড়িয়ে আছে বাসগুলো। এটা হচ্ছে আমাদের বাস। আমাদের বাসে এখন টায়ার পাঞ্চার হয়ে গেছে আমাদের গাড়ি, আর বৃষ্টির মধ্যে এবার টায়ার পাল্টাবে তারপরে যাবে। কি জ্বালা, তাও দাঁড়িয়েছে এই জায়গাটা এসে। ये 5 मिनट দাঁড়াবে আর কি করবে। এই গাড়ি ঠিক হলে গাড়ি না চালালে তো গাড়িটা খারাপ হয়ে গেছিলো আর এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম। তো নেমে একদিকে ভালো হয়েছিল যে উপরে পাহাড়টা থাকায় আমরা ভিজছিলাম না, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর। হয়ে গেছে তাই গাড়ি ঠিক করছে এখানে নেপালে। আমরা এখন মুক্তিনাথ থেকে পুষ্কর যাচ্ছি। আর এই রাস্তাটা, পাহাড়টা কি সুন্দর। আমরা এখন পোখরায় যাচ্ছি মুক্তিনাথ থেকে। আর এই যে যেতে যেতে গাড়িটা খারাপ হয়ে গেছিলো, এখানে এখন গাড়ি ঠিক করা হচ্ছে, টায়ার পাঞ্চার হয়ে গেছিলো, তাই এখন টায়ারটা লাগিয়ে নেওয়া হচ্ছিল। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন ভিউটা জাস্ট অসাধারণ, কি সুন্দর নদীটা যাচ্ছে। আর আমাদেরই টায়ার প্রবলেম হয়েছে, তার জন্য 1 ঘন্টার মধ্যে লেগেছিলো। আর প্রচুর লাইনও পড়ে গেছিলো, মানে জাম হয়ে গেছিলো, যেহেতু আমাদের গাড়ি টায়ারটাই খারাপ হয়ে গেছিলো। তো পেছনে সামনে প্রচুর গাড়ি আটকে গেছিলো। বাসে আরেকটা জিনিসও হয়েছিল, সেটা হচ্ছে আমাদের বাসে মানে আমরা যেখানটা বসে আছি তার আগেই কাঁচটাও মানে ওদেরই মানে কোনো একটা কিছু কারণে চাপে বা কিছু হয়তো গাড়ি চলতে হচ্ছে, সেটা কাঁচটা হচ্ছে ভেঙে গেছিলো। সেখানে আবার সেলোটেপ দিয়ে ওরা কি সুন্দর আটকে দিয়েছিলো, মানে জলও আসছিল না। আর সামনে দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ঝর্ণা পড়ছে, দেখতে কি ভালো লাগছে। গাড়ির টায়ার তো মানে পাঞ্চার হয়ে গেছিলো, সেটাকে আবার একটা জায়গায় দাঁড়িয়ে প্রায় 1/2 ঘন্টার মতনও বেশি, 1 ঘন্টারও বেশি সময় লেগেছিলো ঠিক করতে। তারপরে হোটেল পৌঁছাতে আমাদের প্রায় মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে 10টা বেজে গেছিলো। আমরা পোখরাতে পৌঁছেছিলাম, তারপর হচ্ছে পৌঁছে ওখানে একটু ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছিলাম। তো আর তার মাঝে হচ্ছে একটা জায়গায় গাড়ির টায়ারটা মানে পুরো ঠিক করলো ওরা একটা জায়গায় দাঁড়িয়ে। তো সেখানে প্রায় 1 ঘন্টায় লেগে গেছিলো। কিন্তু রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু যা ওই সময়টা যে দাঁড়িয়েছিল খুবই ভালো লাগছিলো। ওরকম ঝর্ণা ওরকম নাহলে কখনো তো ওইভাবে দাঁড়িয়ে আমরা ফটো ভিডিও কিছু করতে পারি না, মানে খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটি আপাতত এইটুকুনি, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।